সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নন্দন টেলিভিশনের আজকের বিশেষ অনুষ্ঠান শৈশবের গান ও আড্ডা নিয়ে মজমার পক্ষ থেকে আমি দিলারা নাহার বাবু। আজ আমার মজমায় যে বিশেষ মানুষটিকে নিয়ে এসেছি তার পরিচয় খুব একটা করিয়ে দিতে হবে না। যে ছেলেটি মধুর ও সুরে ভুবনডাঙ্গার হাসি উপহার দিতে চায় সে তো আমাদের হৃদয়েরই লোক। যে ছেলেটি একাধারে সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, যার নিজস্ব ব্যান্ড যাত্রীর মেইন ভোকালিস্ট, সেই ছেলেটি আমাদের সবার প্রিয় তপু। তপু, তোমাকে আমি ইচ্ছে মতো যা ইচ্ছে বলছি, এই ছেলেটি বলছি, তুমি করে বলছি, রাগ করছো না তো? না, মনে মনে নিশ্চয়ই বলছো যে আমি এত বড় একটা শিল্পী আর আমাকে কিনা তুমি তুমি করে বলছে আর এই ছেলেটি বলছে। আমি আসলে শিল্পীর চেয়ে আমি নিজেকে মানুষ মনে করি। আমি মনে করি যে সবাই আমরা মানুষ। আর কিছু মানুষ হয়তো আমার গান শুনে আমাকে পছন্দ করে, এটা আমার ভাগ্য বলবো। সো এটা আমি ভেরি লাকি, বাট সবচেয়ে প্রথমে আমি একজন মানুষ। সো আমি এটা নিয়ে একদমই সো নাইস, আমারও সেটাই মনে হয়। কেমন আছো তুমি? কেমন লাগছে আমাদের টরন্টো শীত শীত শহরটা? শীত শীত শহরটা খুব সুন্দর, এবং যদিও ঠান্ডাটা মানে ওয়েদারটা আমাদের বাংলাদেশের মতো ভাবে আমি স্প্রিংয়ে আমাদের যেরকম, বসন্তে আমাদের যেরকম থাকে এটা এখনও দেখতে পারিনি। কিন্তু খুব এখানে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে যে এখানকার বাংলাদেশের মানুষরা এখনও বাংলাদেশেরই আছে, ওরকমভাবে তারা চিন্তা করে, ওরকমভাবে অনুষ্ঠান করে। সো এইটা আমার খুব ভালো লেগেছে ডেফিনেটলি। দ্যাটস নাইস। তোমার যে একটা তোমার লাইফের যে তোমার তুমি হয়ে গড়ে ওঠাটা, তুমি বলেছো একটা বড় অধ্যায় ছিল তোমার কুমিল্লার তোমার স্কুল, ইস্পাহানি স্কুল, বরিশাল ক্যাডেট কলেজ, তারপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই তিনটা পরিবেশের কোথায়, কখন, কিভাবে তুমি গান গাইতে শুরু করলে? আসলে যেটা হচ্ছে, গানের ভালোবাসাটা সবসময় ছোটোবেলা থেকে ছিল, বাট গান যে আমি কোনোদিন এটাকে রেকর্ড করব বা গাইবো এরকম কোনো প্ল্যান ছিল না। বাট ভালোবাসাটা সবসময় মনের ভিতরে ছিল। আমার গড়ে ওঠা যদি আমি বলি, আমি যখন কুমিল্লায় ছিলাম, আমার বাবা আর্মি অফিসার ছিলেন। সো অনেক জায়গায় থাকা হয়েছে আমাদের। সো কুমিল্লাটায় আমাদের বাসা ছিল একদম পাহাড়ের মাঝখানে, নেচারের মাঝখানে। সো ওইখানে আমার একটা আমি মনে করি যে আমার প্রকৃতির সাথে একটা নিজস্ব কানেকশন হয়েছে। ওইখানে আমি নেচারের কাছাকাছি যেতে পেরেছি। এরপর ক্যাডেট কলেজ ছিল অনেক নিয়মতান্ত্রিকভাবে বেড়ে ওঠার একটা জায়গা। সো ওইখানে আমি নিয়ম কীভাবে আর কি লাইফটা নিজেকে গুছিয়ে আগানো যায় সেটার শিক্ষা পেয়েছি। আর নর্থ সাউথ ছিল হচ্ছে কি আমাকে আমার যে সুপ্ত গানের যে ভালোবাসা, এটাকে প্রকাশ করার একটা বড় প্ল্যাটফর্ম। কারণ ওখানে সাংস্কৃতিক সংগঠনে আমি প্রথম পারফরমেন্স আর কি রেসপন্সটা পাই। সো এই তিনটা জায়গা আমাকে এইভাবে আর কি নিজেকে গড়ে তুলতে সাহায্য করেছে। কিছুদিন আগে তুমি এই টরন্টো আসার আগে অস্ট্রেলিয়া ঘুরে আসলে, কি কেমন ছিল সেখানে, কি করলে? সেখানে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, কিন্তু এই প্রোগ্রামটা আমার জন্য অনেক স্পেশাল। বিকজ ওইখানে নর্থ সাউথের আমার যে পুরনো যে ক্যাম্পাসে আমার গানগুলো লেখা হয়েছিল, ওই মানুষগুলো এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। এবং প্রোগ্রামের ভেন্যু ওই ক্যাম্পাসের ক্যান্টিনের মতো করে বানানো হয়েছে, এবং ওখানকার এন্ট্রি ছিল আমাদের আইডি কার্ডের স্ট্রাকচারে। সো আর আমি যখন গাইছিলাম, এবং তখন মনে হচ্ছে যে আমি আমার ক্যাম্পাসে বসে আছি। সো অস্ট্রেলিয়া ওই ফিলটা আমাকে দিয়েছে, এবং এটা অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স ছিল আর কি। হ্যাঁ, ফিরে পাওয়া সেই ছোটবেলা, না? এক্স্যাক্টলি। তোমার বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে, তখন তোমার তখন থেকে কি তুমি ব্যান্ড শুরু করেছো না তারও অনেক আগে? ব্যান্ড শুরু করাটা একটা একটা স্টোরি আছে। সেটা হচ্ছে কি, আমি সবসময় নিজেই লিখতাম, নিজে শুরু করতাম। কিন্তু আমার প্রথম যে সুযোগটা আসে সেটা আমাকে দিয়েছিল ব্ল্যাক ব্যান্ডের ড্রামার, যে টনি নামে একজন আছেন, উনি এখন টরন্টোতেই থাকেন। সো উনি আমাকে ফার্স্ট ওই ব্রেকটা দেয়, এবং ব্রেকটা ছিল একটা হচ্ছে ব্যান্ড মিক্সড অ্যালবামের। সো উনি আমাকে বলেছিল, তুমি যদিও সলো গান করো, বাট তুমি তোমার গানগুলো একটা ব্যান্ডের ফরমেশনে যদি দাও, তাহলে এই অ্যালবামে তোমার গানটা রিলিজ হতে পারে। সো তখনই আমি যাত্রীটা ফর্ম করি, বাট লেখা, সুর সব কিছুই আমার ছিল আর কি। তুমি এত সুন্দর করে গান গাও, কিন্তু তোমার মুখে একটা লাজুক, একটা মিষ্টি হাসি থাকে। তুমি কি খুব লাজুক? আমি এখন অনেক কম। আমি আগে আরও বেশি শাই ছিলাম। আমি মানুষের সাথে মানে
খুব ইজিলি এক্সপ্রেস করতে পারতাম না আমার ফিলিংস, এখনও পারি না, এখনও অনেক জায়গায় আর কি আটকে যাই। বাট ওই চাপা যেই ফিলিংসগুলো ওগুলো আমি গানের মাধ্যমে খুব ইজিলি এক্সপ্রেস করতে পারতাম। সো সেটাই তো। ইট হেল্পড আর কি আমার মনে হয়। আমরা আমরা সেটাই ফিল করি, গানের ভিতরে তোমার যে গভীরতা, অনুভূতি, কি করে তুমি যে প্রকাশ করো, যেন এক নিমেষে সবাই প্রেমে পড়ে যায় এরকম। তুমি বলেছো তোমার ভ্রমণ খুব ভালো লাগে, ভ্রমণ তোমাকে অনেক আনন্দ দেয়, গান গাও, সেই সাথে ভ্রমণকেও তুমি অনেক এনজয় করো। তো তোমার এই যে ভ্রমণ, আমি সেই ভ্রমণের কথা বলছি না, এই ভ্রমণ হচ্ছে নিজের কাছে ফিরে আসা, তার কাছে ফিরে যাওয়া। তো সে কি তোমার সঙ্গে থাকে তখন? সে কেন আসে না, নাকি তুমি আনো না? কাকে, আমার সহধর্মিণীর কথা বলছেন আপনি? হ্যাঁ, নাকি- ধরে ও নাও। আচ্ছা। যেটা হচ্ছে গিয়ে সে একটা চাকরি করে, যেটা ফ্যাক্ট। সো ওর ছুটিটা আসলে ওইভাবে ব্যালেন্স করা খুব টাফ। বাট আমি আর আমার ওয়াইফ খুবই ঘুরি, এভরি ইয়ার আমরা ডেফিনেটলি একবার তো যাবই, দুইবারও আমরা দেশের বাইরে যাই, কাছাকাছি যাওয়া হয় আর কি বেশি। সো এই ভ্রমণে ডেফিনেটলি ও যেটা হচ্ছে গিয়ে ও আমার যখন শোজ থাকে তখন ও চায় যে আমি যাতে আমার মতো করেই শোটা পারফর্ম করি, ওর জন্য যাতে আমার ডিস্টার্ব না হয়, এটা তার ফোকাস সবসময় থাকে। বাট খুবই আন্ডারস্ট্যান্ডিং। মেইন রিজন হচ্ছে ওর চাকরির জন্য আসলে ওর আচ্ছা, সাথে সবসময় ও যাওয়া বুঝে তোমাকে। ডেফিনেটলি। তা ওর যে রান্না, পেরি পেরি চিকেন, আমি শুনেছি সেই পেরি পেরি চিকেন কি সে এখনো রান্না করে তোমার জন্য? ও অনেক কিছু রান্না করে, ওয়ান অফ দেম হচ্ছে পেরি পেরি চিকেন। সো ওর মেইন পছন্দের জিনিস হচ্ছে বেকারি আইটেমস, সো কেকস বানাতেও সবচেয়ে বেশি পছন্দ করে, এছাড়া অন্যান্য জিনিসও সে কুক করে আর কি। ওকে ফিল করছো, মিস করছো এখন? এখন তো 4-5 দিন হয়ে গেছে, একটু একটু মিস করছি, বাট আই একটা- উইল বি গোয়িং ব্যাক সুন, সো সমস্যা নেই। তো ওর মিস করার জন্য একটা গান হয়ে যাক, একটা তোমার খালি গলা একটা গান শুনি একটা। মিস করার জন্য তো স্পেসিফিক ভাবে গান করা যাবে না, একটা যে কোনো গান করছি আমার, ঠিক আছে? এত ভেবে কি হবে, ভেবে কে করেছে কি কবে, ভাবছি না আর যা হবে হবার, এতদিন পারিনি জানো তো আমি এমনই, বলতে চাই আজ এখনই বলে দিই, ভালোবাসি 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 ভালোবাসি। এই গানটা ওর অনেক প্রিয় আমি জানি, এই জন্যই সেই একটা জন্যই বলছি। তুমি গাইলে। True. আচ্ছা, তোমার গানের সঙ্গে আর তোমার সুরের সঙ্গে একটা কবিতার কেমন যেন একটা মিল আছে। আমার কাছে মনে হয় সব মিলেমিশে একাকার হয়ে যায় তোমার গান, যেহেতু তুমি নিজে লিখো, নিজের লিখে সেটা মনের মাধুরী দিয়ে তুমি সেটাকে আবার সুর দাও। তুমি ওই কবিতাটা জানো যে অমলকান্তি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়নি, অমলকান্তি হতে চেয়েছিল রোদ্দুর, স্নিগ্ধ রোদ্দুর দিয়ে পৃথিবীতে আলো দিয়ে ভরিয়ে দেবে। তুমি কি হতে চেয়েছিলে? আমি ছোটবেলায় একদম আমি ডিটেকটিভ হতে চেয়েছিলাম। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন সেবা প্রকাশনীর অনেক বই বের হতো, তিন গোয়েন্দার। সো ওগুলো আমরা অনেক পড়তাম এবং আমরা কিছু একটা বাহিনীও বানিয়েছিলাম। আচ্ছা, সো আমরা র্যান্ডম মানুষকে ডাউট করতাম যে এ হয়তো ক্রিমিনাল হতে পারে। সো এই ফানগুলো ছোটবেলায় ছিল। সো এটা দারুণ। ছোটবেলার চিন্তা আর কি। বাট পরে গিয়ে যেটা হচ্ছে গিয়ে ডেফিনেটলি আমার অন্যান্য সবার মতো আমার বাবা মা চাইতেন যে আমি যাতে বড় ডক্টর বা ইঞ্জিনিয়ার হই। সো আমি ওইভাবেই এগুচ্ছিলাম। মাঝখান দিয়ে গানের ভালোবাসাটা এতই তীব্র হয়ে যায় যে আমি গান নিয়ে ছুটে যাই আর কি। আচ্ছা, কোনো গিলটি ফিলিংস আছে এখন এই এই বয়সে এসে মনে হয় ভুল করেছি? আচ্ছা, গিল্টি না, আমি আমি আমার লাইফে যা আছে এখন হচ্ছে বা অতীতে হয়েছে, আমি মনে করি যে এরকমই হওয়ার কথা ছিল। সো আমি খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করি এটা এবং আমি এটা নিয়ে খুব হ্যাপি আছি যে আমার লাইফ যেরকম হওয়া উচিত ছিল সেরকমই হয়েছে। তোমাকে দেখলে আসলে আমার খুব মনে হয় যে তুমি একটা সাধারণ একটা মানুষ, সহজ সরলভাবে তুমি সবকিছু দেখতে ভালোবাসো, গ্রহণ করতে ভালোবাসো, সুন্দর যেটা সেটাকেই তুমি গ্রহণ করো, খুব বেশি জটিলতা তোমাকে মানায় না।
আর এত সুন্দর করে গানগুলি কি করে লিখো, কিভাবে আসে তোমার হৃদয়ে এই অনুভূতিগুলি? আজ এটা একটা কি বলবো, আমার সবসময় ছন্দ পছন্দ হয়। আমার সবগুলো গানে দেখবেন যে একটা ছান্দিক ব্যাপার থাকে। প্রত্যেকটা লাইন বলেন বা হাফ লাইনে আমি ছন্দটা পছন্দ অনেক। এবং যেটা হচ্ছে গিয়ে গান যখন আমি সুর করি তখন আমি জিনিসটাকে ফিল করার চেষ্টা করি যে আপনি একটা কথা যখন ওই সুরে বলবেন, কোন কোন ওয়ার্ডসগুলো বসালে মানুষের হৃদয় আরও ভালোভাবে ওইটা গাঁথবে। সো এই চিন্তাগুলো আমার ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় থাকে একটা গান বানানোর সময়। আর ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে গান হচ্ছে যতটা না আপনার শেখা তো ডেফিনেটলি, কিন্তু আপনার সোলটা ওখানে থাকতে হবে। আপনার হার্ট যদি না থাকে, ওইটা আরেকজন মানুষের হার্টকে টাচ করতে পারবে না। একদম সত্যি, এই জন্য তোমার গানগুলি একটু অন্যরকম, একদম গিয়ে মনে যে হৃদয়ে গিয়ে টাচ করে, এটা সত্যি কথা। আমরা এটা ফিল করি সবসময়, কারণ এত গান শুনি কিন্তু তোমার গানটা একটু একটু অন্যরকম, একটু ভিন্ন, ভালো লাগে সেই জন্য। থ্যাংক ইউ। তোমার এই যে গানগুলি লিখো বা তোমার প্রথম গান কোনটি? প্রথম যদি রিলিজড গান বলি, সেটা হচ্ছে যেটা বলছিলাম যে টনি ভাই আমাকে ফার্স্ট ব্রেকটা দেয়। সো ওই অ্যালবামটার নাম ছিল স্বপ্নচূড়া। ওইখানে আমার এক পায়ে নূপুর ফার্স্ট ভার্সন, যেখানে ডুয়েট ছিল না, ওইটা রিলিজ হয়। আচ্ছা, সো এটা তো আকাশ চুম্বি এত বিখ্যাত একটা গান। হ্যাঁ, ওইটা ডেফিনেটলি ওই সময় জিনিসটা ধীরে ধীরে ছড়িয়েছে মানুষের মাঝে। তারপর আমি এবং আনিলা যখন ডুয়েট করি, এটা ওই রিলিজ হওয়ার প্রায় 3 বছর পরে, তখন জিনিসটা আরও বেশি ব্যাপ্তি পায়। এবং তারপরে এটা আমি বলবো যে আমার পরিচিতির দিক থেকে টার্নিং পয়েন্ট। বাট এছাড়াও আমার অনেক নিজের পছন্দের আরও অনেক গান আছে। অনেক গান আছে। এই গানটা কি একটা একটা লাইন শোনানো যাবে? জি শিওর। এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি, বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি হোক যত ঝড় বন্যা, আমার ছোট তরি বলো যাবে কি। যতবারই শুনি ততবারই ভালো লাগে। থ্যাংক ইউ। এটা অন্যরকম ভালো লাগা। তুমি এই গানটা দিয়ে আরো অনেক বড় হওয়া, মানে 1000 বছর বেঁচে থাকুক তোমার এই গানটা। ধন্যবাদ। তোমার কাছে প্রেমের সংজ্ঞা কি? প্রেমের সংজ্ঞা হচ্ছে আমার মনে হয় নিঃস্বার্থভাবে আপনি মানে প্রেমের চেয়ে আমি বলবো যে ভালোবাসা। সো ভালোবাসাটা হওয়া উচিত হচ্ছে নিঃস্বার্থভাবে, আরেকজনের সবসময় ভালো চাওয়াটাই হচ্ছে ভালোবাসা। কোনো স্বার্থ থাকবে না। আমার একটা জিনিস তার মানে আমার যে সঙ্গী বা পার্টনার থাকবে, তার কোনো হার্ম করে আমি কোনো কিছু চাইবো না। তার জন্য সবসময় নিবেদিত প্রাণ থাকবে, এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে যাতে বা তাকে যাতে আমি পাই, এটাই হচ্ছে আমার কাছে ভালোবাসা আর কি। আমি একটা জিনিস এই জন্যই খেয়াল করেছি, যেখানেই তুমি গান গাও সবাই তোমাকে মেয়েদেরকে নিয়ে দুষ্টুমি করতে চায়, মজা করতে চায়, বিব্রত অবস্থায় ফেলতে চায়, বাট তুমি এগুলি মনে মনে মজা নাও, কিন্তু তুমি একদম অটল থাকো তোমার ভালোবাসায়। তোমার ভালোবাসায় একটা বিশ্বাস আছে যে সেটা বোঝা যায়। মনে মনে বলো যে দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি মজা, মজাটা ঠিকই নিচ্ছে, কিন্তু তুমি তোমার ইয়াতে তুমি দৃঢ় থাকো। ভেরি নাইস। একটা ছেলের, একটা মেয়ের জন্য এটা অনেক বড় প্রাপ্তি। আমি চেষ্টা করি, আসলে আমি বলি না যে ও কতটা আমাকে সাপোর্ট দেয়। সো আমি কোথাও ওইভাবে বলি না, কারণ জিনিসটা দুজনের ব্যাপার। তো এটা মানুষকে বলার চেয়ে নিজেদের মধ্যে রাখাটাই সবচেয়ে বড় ব্যাপার। সো এই ট্রাস্ট, বিশ্বাসের ব্যাপারটা আমাদের মধ্যে আছে ডেফিনেটলি, এবং ও আমার সব কাজে সবসময় সাপোর্ট দেয়। থাকুক, আরো অনেক দিন থাকুক, সবসময় থাকুক। তোমার অভিনয় দেখেছিলাম, এত ভালো লাগলো। ওইটাই প্রথম ছবি তোমার? ওইটাই ফার্স্ট এবং ওইটাই শেষ আর কি। শেষ? আর আর করার ইচ্ছে নেই?
আসলে অভিনয়টা আমার কাছে অনেক কঠিন একটা জিনিস মনে হয়, এটা খুব কিন্তু tough। এত সহজ করে এত সুন্দর করে যে ছেলেটা অভিনয় করলো সে কেন বলতেছে কঠিন জিনিস? কারণ হচ্ছে কি আমাকে ওখানে অনেক স্বাধীনতা দেওয়া হয়েছিল। ডাইরেক্টর ছিলেন ফারুকী ভাই, মোশাররফ করিমও ছিলেন, তিশাও ছিলেন। সো ওরা আমাকে অনেক মানে ফ্রিডম দিয়েছে, এই জন্য আমি ওই ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি। কিন্তু আমাকে যদি একটা ডিফারেন্ট ক্যারেক্টার বলা হয় যে এইরকম করে আরেকটা ক্যারেক্টার করেন, একটা পাগলের ক্যারেক্টার অর বা সামথিং লাইক দ্যাট, ওইটা আমি করতে পারবো না, বিকজ আমার ওই ট্রেনিংটা নাই। সো অভিনয় করতে হলে ওই শেখার ব্যাপারটা খুব প্রয়োজন আমার মনে হয়। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি আপনি তো ভালোবাসলে একজনকেই খুব বেশি করে ভালোবাসা যায়। সো সেই একটা ভালোবাসা হচ্ছে আমার গান, সেটাই আমার প্রথম ভালোবাসা। সো আমি ওইটা নিয়েই থাকতে চাই আর কি। তুমি তো অনেক বন্ধু বন্ধু ভালোবাসো, বন্ধু তুই ছিলি বন্ধু তুই থাকবি, এই গানটা খুব খুব হৃদয়ে টাচ করে আমাদেরও। একটু শুনি তোমার কণ্ঠে। ওকে, এই গানটা একটু বলে নিই। এই গানটা আমি সবসময় প্রেমের গান করি। তো আমার ফ্রেন্ডস যারা ছিল ওরা একটু অসন্তুষ্ট ছিল যে তুই আমাদের নিয়ে গান করিস না। সো মোটামুটি একটা প্রেশারে পরেই গানটা করা হয়েছিল। সো ওইটা করছেন দুজন। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক, তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে হে হে, আর কি লাগে। অদ্ভুত সুন্দর। তোমার বন্ধুরা খুশি হয়েছিল? ডেফিনেটলি সবাই অনেক খুশি হয়েছে। আমি একটু রিলিফড হয়েছি আর কি ওখান থেকে। এখন সংসার করছো যে এখন বন্ধুদের সাথে ওইভাবে মিশতে পারো? আহ, সবাই এখন দেখা যাচ্ছে আমার ফ্রেন্ডস যারা আছে তারা ম্যাক্সিমাম তাদেরও সংসার আছে। সো দে আন্ডারস্ট্যান্ড, যদি দেখা না হয় অনেকদিন এটা ওরা বুঝতে পারে। বাট ডেফিনেটলি আমার ফ্রেন্ড, আমি যেখানে যাই, যেমন টরন্টোতে আমার যারা ফ্রেন্ডস আছে আমি তাদের সাথে সবার সাথে দেখা করার চেষ্টা করেছি। সো আমি যেখানে যাই আমার সব বন্ধুদেরকে আমি সময় দেওয়ার চেষ্টা করি আর কি। তোমাকে যারা বুঝবে তারা বুঝবে তুমি তুমি ভালো বন্ধু, হৃদয় দিয়ে ফিল করলে তো বুঝবে তুমি ভালো বন্ধু। কি খেতে পছন্দ করো? আমার প্রিয় খাবার হচ্ছে পেরি কাবাব। পেরি চিকেন না? পেরি চিকেন। আমার হচ্ছে কাবাব, শিক কাবাব অনেক পছন্দ আমার। সো এটা আমার ফেভারিট। এটা আর এমনি ডাল ভাত যে বাংলাদেশি খাবার আছে ওটা ডেফিনেটলি ভালো লাগে।